সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তার উপর নজিরবিহীন ভয়াবহ বন্যা, ধারাবাহিকভাবে এতগুলো বড় বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা এখনো বেঁচে আছি শুধুমাত্র মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে। আমরা সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্রের মানস পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব 1892 সালের 8 সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 1963 সালের 5 ডিসেম্বর লেবাননের রাজধানী বৈরুতে মৃত্যুবরণ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক ঢাকা গেটের পাশে গণতন্ত্রের মানস পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবকে কবরস্থ করা হয়েছিল। দুঃখজনক হলেও সত্য, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের মতো মহৎ মানুষকে আমাদের দেশে যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে শুধুমাত্র আমরা গুরুজনকে সম্মান করতে জানি না বলে। সম্মানিত উপস্থিতি, যে সময় আমাদের দেশে গণতন্ত্রের দুর্ভিক্ষ চলিতেছে, ঠিক সেই সময় হিউম্যান রাইটস কালচারাল সোসাইটি আলোচনার বিষয় গণতন্ত্রের মানস পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের কর্মময় জীবন। আমাদের মাথায় রাখতে হবে, একাডেমিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের কথা চিন্তা করে গণতন্ত্রের মানস পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন। উল্টো দিকে তাকালে আমরা দেখব হাতে গোনা কয়েকজন রাজনীতিবিদ ছাড়া আমাদের দেশের বেশিরভাগ রাজনীতিবিদ রাজনীতি করে থাকেন শুধুমাত্র নিজের ব্যক্তিগত সুবিধার কথা চিন্তা করে। সম্মানিত উপস্থিতি, বিখ্যাত বৈজ্ঞানিক এবং দার্শনিক অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না, যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্য এই পৃথিবী ধ্বংস হবে। আমাদের দেশে আদর্শবান মানুষগুলো আমাদের দেশের রাজনীতিতে সম্পৃক্ত হবেন, গণতন্ত্রের মানস পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের রাজনৈতিক আদর্শকে লালন করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বেন। আজকের এই সময় উপযোগী আয়োজনে এটাই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।